খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া ভোজ কহে যাহারে। রসে বসে এই ভোজ খেতেই পাড়ি জমিয়েছিলাম ব্যাগপত্তর গুছিয়ে নিয়ে বাপের বাড়ি। 8 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, তাও এখন যখনই চাই তখনই ভালো মন্দ যা কিছু খেতে ভালোবাসতাম তা কিন্তু সবজি ডুবিয়ে খেয়ে দে বাড়িতে একটা বেশ এনার্জি নিয়ে ফিরে আসি। কিন্তু ওখানে গেলে আমি বেসিক্যালি দুটো জিনিস খাই, একটা হচ্ছে ভালো মন্দ খাবার দাবার, আর একটা হচ্ছে ল্যাদ। আর এই ল্যাদ খেতে খেতে সত্যি এই 2-3 দিন আর কোনো ভিডিও এডিট করা বা ব্লগ দেওয়া কোনোটাই কিন্তু সম্ভব হয়নি। যাই হোক, আজকে কিন্তু তোমাদের সাথে এইরকমই একটা সুস্বাদু রসে বসের পদ শেয়ার করতে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি এই কদিন তোমরা খুব ভালো ছিলে এবং আগামী দিনগুলোতেও তোমরা খুব খুব ভালো থাকো, এটাই কিন্তু আমার একান্ত কাম্য। চলো আজ শেয়ার করি আমার মা কিভাবে রস বড়া তৈরি করে। আগের দিন সন্ধেবেলায় বিউলির ডালকে ভালো করে ভিজিয়ে দিয়ে তাকে সারা রাত্রির ভালো করে জলের মধ্যে ঘুমাতে দেওয়া হলো। আর সকালবেলায় তাকে তুলে নিয়ে জল থেকে ছেঁকে নিয়ে একটু মিক্সিতে ফেলে পেস্ট করে নেওয়া হলো। বাটা বাটি শিলপাটা এসবের পাটওয়ালাই এখনকার দিনে চুকে গেছে, তাই সেসবের ধার ধারি না আমরা। মিক্সিতে তার পেস্ট তৈরি করে নিয়ে তাকে বেশ খানিকটা হাতের সাহায্যে গুলে একটা ব্যাটার তৈরি করা হলো। আর সেই ব্যাটারটা যাতে ভালোভাবে তৈরি হয় সেটা পরীক্ষা করা হলো জলে ফেলে। হ্যাঁ হ্যাঁ, তেল নয়, জলে ফেলে। কি করে জানো? জলের মধ্যে সেই যদি ব্যাটারটাকে তোমরা ফেলো এবং সেটা যদি ভেসে ওঠে তাহলে নাকি ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়েছে এটা বোঝা যায়। এটা শিখলাম প্রথমবার মায়ের থেকে। যাই হোক, আমার মতো ল্যাদখোর মানুষ কবে যে এটা তৈরি করবে জানি না, কোনো একদিন মুড হলে হয়তো তৈরি করে ফেলবো। এরপরে যেটা করতে হলো সেটা হচ্ছে তেলটাকে ভালো করে কড়াতে গরম করে নিয়ে বিউলির ডালের বড়াগুলো ছোট্ট ছোট্ট আকার করে দিয়ে দিতে হলো তেলের মধ্যে। আর তেলের মধ্যে দিয়ে সেগুলো যখন হালকা বাদামি রং ধারণ করবে তখন তাদেরকে তেল থেকে তুলে রসে বা শিরায় ডোবানোর পালা। এই রস বা শিরা তোমরা তৈরি করতে পারো চিনি কিংবা গুড় দুটো দিয়েই। চিনি কিংবা গুড় দুটোকেই জাল দিয়েই রস তৈরি করা যায়। তবে আমরা যেহেতু গেছিলাম পিঠে পার্বণের কদিন পরেই, মানে পৌষ সংক্রান্তির কদিন পরেই, তাই মা এটাকে গুড় দিয়েই তৈরি করেছিল। সাধারণত এটা চিনি দিয়েও তৈরি করা হয়। আর এটা যে বললাম আমার ভীষণ প্রিয় একটা পদ। যাই হোক, এবারে এগুলোকে রসে ফেলার পালা। রসে দিয়ে খানিকক্ষণ ডুবিয়ে রাখার পর এর মধ্যে যখন 3-4 ঘন্টার মধ্যে রস ঢুকে গেল তখনই কিন্তু আসল টেস্ট। আর এই তৈরি হয়ে গেল আমাদের রস বড়া। তাহলে রেসিপিটা কেমন লাগলো জানিও।